ওপর থেকে জুলিয়ান উডকে ডাকা মাত্রই নিজের ভেলোসিটি ব্যাটটা উঁচিয়ে ধরলেন, সাড়া দিলেন। সেদিন জুলিয়ান উডের ছিল শেষ অনুশীলন, শেষ ট্রেনিং সেশন। সেখানে জাকির আলী অনেক, তৌহিদ হৃদয়রা তার সেই স্পেসিফিক ভেলোসিটি ব্যাট নিয়ে অনুশীলন করছিলেন। একটা সময় তাকে দেখা যাচ্ছিল তৌহিদ হৃদয়ের নেটের পেছনে দাঁড়িয়ে তাকে নির্দেশনা দিতে। সে সময় তৌহিদ হৃদয় নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন। কতটা কাজে লেগেছে জুলিয়ান উডকে? জুলিয়ান উড বাংলাদেশের ক্রিকেটারদের জন্য কতটুকু কার্যকরী হতে পেরেছেন? এসব কিছু নিয়ে প্রশ্ন ছিল প্রথম থেকেই। সিরিজের শুরুতেই লিটন কুমার দাসকে জিজ্ঞেস করা হয়েছিল একই প্রশ্ন। দেখেন, কেউ আসে তো 2-3 দিনে ফুল চেঞ্জ করে দিতে পারবে না, বাট তার কিছু থট প্রসেস ছিল প্র্যাকটিসের, যেগুলো নতুন মনে হয়েছে আমাদের কাছে। আমরা কাজ করেছি, দেখা যাক বাদ বাকিটা। এখনও তো ম্যাচ খেলিনি, সে আসার পরে আমাদের একটা ম্যাচও হয়নি। সো নেদারল্যান্ডের সিরিজ দিয়েই দেখা যাবে যে বাংলাদেশ টিম এখান থেকে কতখানি ডেভেলপ করেছে। নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ 3 ম্যাচে কেমন ব্যাটিং করেছে, সেখানে এই কোচের ভূমিকা কতটুকু ছিল সেটার ব্যাখ্যা হয়তোবা টিম ম্যানেজমেন্ট ভালো দিতে পারবে। তবে তিনি ক্রিকেটারদের নিয়ে অনেক ইন্টেন্সলি কাজ করেছেন, সেটা তো প্রকাশ্য। ওই ব্যাটটা দিয়ে জোরে জোরে ব্যাট চালাতে হয় আগে। যত জোরে শব্দ হবে তত জোরে ব্যাট সুইং হচ্ছে, সেটাই যেন প্রমাণ করে। দারুণ এই পদ্ধতি অনেক ক্রিকেটারেরই মনে ধরেছে। জাতীয় দলে সাধারণত ক্রিকেটাররা নিজেদের টেকনিক কিংবা ট্যাকটিক্সে খুব বেশি পরিবর্তন আনেন না। সেক্ষেত্রে বিদেশ থেকে আসা নতুন নতুন কোচদের কাছ থেকে নতুন নতুন উপায়ে অ্যাডভান্স কোনো কিছু শেখার ব্যাপারেই ক্রিকেটারদের নজর থাকে। বাংলাদেশে জুলিয়ান উড যে ছোট্ট সেশন করে আপাতত বিদায় নিয়েছেন, সেই সেশনে ক্রিকেটাররা কতটুকু উপকৃত হয়েছেন? আমি অ্যান্সার দিয়েছে যে 1-2 দিন সেশনে আপনি আসলে খুব একটা ডেভেলপ করতে পারবেন না। আমরা যারা ক্রিকেট এখানে খেলি অলমোস্ট 7-8 বছর ধরে হয়ে গেছে, কারো 10 বছর হয়ে গেছে। সো একটা প্যাটার্ন তো থাকে, যে যার প্যাটার্নে ক্রিকেট খেলতেছে, তার ভিতরে চেষ্টা করতেছে যে ডিফারেন্ট কিছু আনার জন্য। বাট এটা দেখা যাবে আপনার একটু সময় দিতে হবে। কোনো কিছু তো 1 দিনে 2 দিনে চেঞ্জ হয়ে যায় না। যদি একটু সময় কন্টিনিউ আমরা ওই ফোকাসে থাকতে পারি, হয়তো অদূর ভবিষ্যতে চেঞ্জ হবে। সিরিজ শুরুর আগে অধিনায়ক লিটন দাসের কথা অনুযায়ী কিছুটা সময় দরকার। যদিও টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুসারে শেষ পর্যন্ত জুলিয়ান উডের চুক্তি আর বাড়ায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছোট্ট এই সময়টাতে জুলিয়ান উড কতটুকু কার্যকরী হতে পেরেছেন, সেটার হয়তোবা বড় একটা পরীক্ষার মঞ্চ আগামী এশিয়া কাপ। এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের ক্রিকেটাররা ঠিক কতটুকু প্রস্তুতির মঞ্চায়ন করতে পেরেছে, সেখানে জুলিয়ান উডের অংশ কতটুকু, সেটাই এখন দেখার পালা। জুলিয়ান উডের কাছ থেকে যতটুকুই শিখুক ক্রিকেটাররা, মাঠে সেটার এক্সিকিউশনই সবথেকে গুরুত্বপূর্ণ।